ব্যর্থতার দায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ড ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। চাঁদপুর বাসস্ট্যান্ডে এনসিপির পথসভায় বুধবার দুপুরে তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, আপনারা তাকে চেনেন। তিনি ড মুহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটা এসেছেন। ড ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ এই স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই। আপনারা ওনার কোনো অ্যাক্টিভিটি দেখেছেন? তিনি যে বেতন নেন তা হারাম হবে। তিনি সরকারি টাকায় যে গাড়িতে চড়েন তা জনগণের সঙ্গে বেইমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা কোনো কাজের না। তিনি স্বাস্থ্য ব্যবস্থা বোঝেন না, চিকিৎসা বোঝেন না। ওনার একমাত্র যোগ্যতা, তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ড ইউনূসের খুব কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টা লই আমরা কি করিব? তিনি নিজের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। এই স্বাস্থ্য উপদেষ্টাকে যে বেতন ভাতা দেওয়া হয়েছে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে তার অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত। হাসনাত আব্দুল্লাহ বলেন, যে বাংলাদেশ আকাশ থেকে বিমান ভেঙে পড়ে, ভবন ভেঙে পড়ে, আমরা সেই রকম বাংলাদেশ চাই না। হাসিনার আমলে প্রচুর দুর্নীতি হয়েছে, পূর্বের সেই দুর্নীতিগুলোর তদন্ত করা উচিত। এই বিমানগুলো হাসিনার আমলে কেনা, সেই সময় হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আমরা বিমান বাহিনীর ভাইদের নিরাপত্তা চাই। আপনাদের নিরাপত্তার যেসব সরঞ্জাম রয়েছে এসব সঠিক কিনা, ঝুঁকিমুক্ত কিনা আপনাদের বিবেচনা করতে হবে। তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে আমাদের ফ্যাসিবাদের বিপক্ষে অংশ নিতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চেষ্টা করছে। আমরা শোকাহত, কিন্তু আওয়ামী লীগ যদি এই লাশের উপর দিয়ে আবার ফেরার চেষ্টা করে, আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করে প্রতিহত করব। পথসভায় এনসিপি নেতা সার্জিস আলম বলেন, জুলাই শহীদদের মা যারা আছেন, কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে। নতুন আরেক জুলাই এসেছে, কিন্তু কোনো দৃশ্যমান বিচার লক্ষ্য করা যায়নি। জুলাই ঘটনার জন্য দায়ী খুনি হাসিনা সহ জড়িত সবার বিচার করতে হবে। এদিন কর্মসূচির শুরুতে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে চাঁদপুর সার্কিট হাউসে কুশল বিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এই সময় জুলাই আন্দোলনের নেতাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। স্বজন হারিয়ে তাদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন। পরে উত্তরার বিমান দুর্ঘটনায় আহতদের স্মারণে সার্কিট হাউস প্রাঙ্গণ হতে বাসস্ট্যান্ড পর্যন্ত শোক র্যালি বের করে এনসিপির নেতাকর্মীরা। সেই র্যালি আসে এনসিপির পথযাত্রা পর্যন্ত। সেখানে পথসভা শেষে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন ও সবশেষ শাহরাস্তির দোয়াভাঙ্গায় পদযাত্রা শেষে কুমিল্লার দিকে রওনা দেন তারা।